এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নিষ্পত্তি হওয়া ৩২ লক্ষে বাদ ১৩ লক্ষ, প্রথম লিস্টে ১০ লক্ষ। অর্থাৎ আমরা জানি এই যে নিষ্পত্তি হয়েছে ৩২ লক্ষর উপরে, কিন্তু সব লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। চরম ডামাডোল নির্বাচন কমিশনে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হবে। এবার আমরা ডিটেলসে দেখব এই যে নিষ্পত্তি হওয়া ৩২ লক্ষের মধ্যে ১৩ লক্ষ নাম বাদ পড়ল। অনেকেই আছেন যারা নিজেদের নাম দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্টারি লিস্টে চলে আসছে, অনেকেই আছে আবার দেখতে পাচ্ছেন না, অনেকেই আবার ডিলিটেড লিস্ট যেটা রয়েছে সেটাতে ডাউনলোড করে নিজেদের নাম দেখতে পাচ্ছেন, অনেকেই আবার দেখতে পাচ্ছেন না যে এখনও পর্যন্ত আপডেট বা আপলোড করা হয়নি, এরকম কিন্তু আসছে। তো আপনাদের ডিটেলসে জানাবো আপনাদের কি করতে হবে। যদি আপনাদের লিস্টে নাম আসে সেক্ষেত্রে কি করতে হবে, যদি না আসে সেক্ষেত্রে কি করতে হবে। যদি দেখেন এখনও আপনাদের কিছু বলেনি, অর্থাৎ ৫টার পরে ৫টার আগে অবধি কোনো রকম এখনও আপডেট আসেনি, এইরকম যদি আসে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, লিস্টে না নাম থাকলে আপনারা কিভাবে অনলাইনে নিজেরা চেক করে নিতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই দুটো পেপার আমি আপনাদের সামনে খুলে রেখেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় করে হেডলাইন দেওয়া রয়েছে যে নিষ্পত্তি হওয়া ৩২ লক্ষে বাদ ১৩ লক্ষ, প্রথম লিস্টে ১০ লক্ষ। আচ্ছা, বাতিল ৪০%, বিবেচনাধীন যে ভোটার রয়েছে তাদের নাম কিন্তু বাদ পড়েছে। যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম, কি বলেছিলাম, যে অন্তত 50% বা 40 থেকে 50% কিন্তু নাম বাদ হতে পারে। যেমন ৬০ লক্ষের মধ্যে মোটামুটি ৩০ লক্ষের নাম বাদ হতে পারে, আর ৩০ লক্ষের নাম কিন্তু ফাইনাল লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্টে উঠতে পারে। চলুন এবার ডিটেলসে আমরা দেখি কি কি কিন্তু এই ব্যাপারে বলা হয়েছে। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কমিশনের গোপনীয়তা সামনে এলো। আসল সত্য সামনে আসতে দেখা যাচ্ছে পর্বতের মুসিক প্রসব করল কমিশন। সোমবার রাতে ২৯ লক্ষের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানানো হলেও বুধবার আসল সত্য সামনে এলো। সংখ্যা কমে দাঁড়ালো ১০ লক্ষ। ইসাই না থাকায় সব নাম অন্তর্ভুক্ত করা যায়নি বলে অজুহাত কমিশনের। তবে এদিন পর্যন্ত ৩২ লক্ষের সমাধান হলেও প্রায় ১৩ লক্ষ নাম বাদের তালিকায় রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। আবার শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের পর প্রতিদিন তালিকা প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছে কমিশন। আবার আরও এক জেলাশাসককে বদলি করা হলো। আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে বলছে এই যে নির্বাচন কমিশন জানিয়েছিল যে ৩২ লক্ষের মতো কিন্তু নিষ্পত্তি হয়েছে, কিন্তু আপলোড যদি আমরা দেখি সেটা ১০ লক্ষের মতোই হয়েছে। এবং সেই আপলোডগুলো বাকিগুলো কেন হয়নি, কারণ পরিষ্কার করে বলা হয়েছে যে ইসাইন সম্পূর্ণ না হয় বা তাদের যে প্রসেস রয়েছে সেটা কমপ্লিট না হয় বাকিদের নাম কিন্তু আসেনি। আচ্ছা, এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখনও পর্যন্ত বা এ পর্যন্ত ৩২ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে। ওই ৩২ লক্ষের মধ্যে বাদ গিয়েছে প্রায় ১৩ লক্ষ ভোটার। বুধবার এমনই তথ্য দিল নির্বাচন কমিশন, কিন্তু আসল তথ্য এখনও গোপন রাখা হয়েছে। সোমবার মধ্যরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় ২৯ লক্ষের নাম ওয়েবসাইটে তোলা হয়েছে বলে জানানো হলেও বুধবার জানানো হয় সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ লক্ষের কাছাকাছি। জানা গিয়েছে এসআইআর এর চূড়ান্ত এবং খসড়া তালিকা মিলিয়ে ইতিমধ্যে ৬৩,৬৬,৯৫২ জনের নাম বাদ গিয়েছে। আচ্ছা, প্রথম অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৩ লক্ষ নাম। আগামী তালিকাতেও বাদ পড়তে পারে অনেক নাম। আগামী শুক্রবার প্রকাশ হতে চলেছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। তারপর থেকে দিনপ্রতি তথ্য নিষ্পত্তির পরিসংখ্যান সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করার লক্ষ্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় ভোটার তালিকায় প্রকাশ করেছিল কমিশন, কিন্তু এই যে তখন বিবেচনাধীন ভোটারদের ছিলেন ৬০,০৬,৬৭৫ জন। এই তালিকায় ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বের করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা বের করা হয়। তবে প্রথমে অতিরিক্ত তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখানে থেকে কতজন ভোটার যোগ হয়েছে তা জানায়নি কমিশন। এসআইআর শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৭,৬৬,৩৭,৫২৯ জন। আচ্ছা, খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮,২০,৮৯৯ নাম। সেই তালিকায় নাম ছিল ৭,৮,১৬,০
630 জনের। গত 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় বাদ পড়ে আরও 5,46,053 জনের নাম। সব মিলিয়ে 28 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বাদের হিসাব দাঁড়ালো 63,66,952 জন। খসড়া তালিকায় যে 7,08,16,630 জনের নাম ছিল, তাদের মধ্যে শুনানির জন্য চিহ্নিত হয় প্রায় 1,52,00,000 ভোটার। এর মধ্যে নো ম্যাপিং ভোটারের সংখ্যা ছিল 31,68,426 জন। এই ভোটাররা 2002 সালের শেষ এসআইআর এর সঙ্গে লিঙ্ক দেখাতে পারেনি। বাকি 1,20,00,000 ভোটারকে তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি এর তালিকায় শুনানিতে ডেকে পাঠায় কমিশন। সব মিলিয়ে প্রায় 1,42,00,000 ভোটারের শুনানি হয়। তাদের মধ্যে 82,00,000 ভোটারের নথি নিয়ে ইআরও এবং ইআরওদের সঙ্গে সহমত হয় কমিশন। তারা জানায় শুনানিতে বাছাই করে মোট 5 লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়। তারপরে প্রথম দফায় চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। এদিকে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে আনা নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে কমিশনের বক্তব্য, 5 বছর আগে কে কোথায় কাজ করেছে তার জন্য এখন তাকে অন্য জায়গায় আনা যাবে না, এটা হয় না। একজন সরকারি আধিকারিক তাকে কমিশন যেখানে মনে করবে সেখানেই নিয়োগ করতে পারে। আধিকারিক কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নন, তিনি সরকারি আধিকারিক। কমিশন তাকে যে কাজ দেবে সেই কাজ তিনি করবেন। আবার মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইটে রাজ্যের প্রায় সকল ভোটারকেই আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছিল, সেই নিয়েও কিন্তু তোলপাড় পড়েছিল। আচ্ছা, এটা প্রথম পেপারে আমরা দেখলাম। দ্বিতীয় পেপারে যদি আমরা দেখি, এখানে কি বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় 60 লক্ষ ভোটারের মধ্যে এ পর্যন্ত 32 লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে। ওই 32 লক্ষের মধ্যে বাদ গিয়েছে প্রায় 10 লক্ষ ভোটার। বুধবার এমনই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আচ্ছা, গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এসআইআর এর চূড়ান্ত তালিকা। তার আগে খসড়া তালিকাতে 58 লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় প্রায় 5 লক্ষের বেশি নাম বাদ যায়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সেই তালিকায় কতজনের নাম আছে, কতজনের নাম নতুন করে বাদ পড়েছে তা নিয়ে তৈরি হয় জল্পনা। বুধবার সন্ধ্যায় কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে 10 লক্ষ নাম রয়েছে। আরও জানা গিয়েছে যে 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 40% বাদ পড়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ 13 লক্ষ নাম নতুন করে বাদ পড়েছে। হিসেব বলছে সব মিলিয়ে 76 লক্ষ নাম বাদ পড়ল এখনো পর্যন্ত। তবে প্রথম সাপ্লি তালিকায় 10 লক্ষের নামের মধ্যে কতজনের নাম ডিলিটেশন লিস্টে আছে তা এখনো স্পষ্ট নয়। বিবেচনাধীন ভোটার নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক তরজা অব্যাহত। বুধবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কমিশনকে নিশানাও কিন্তু করেন। পাশাপাশি মঙ্গলবার মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে সমস্ত ভোটারের নাম বিবেচনাধীন দেখানো নিয়ে খোঁচা দেন। এই বিতর্কের মাঝে বুধবার বিবেচনাধীন ভোটারদের নিয়ে তথ্য দিয়েছে কমিশন। তারা জানিয়েছে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে। আগামী শুক্রবার থেকে দিন প্রতি তথ্য নিষ্পত্তির পরিসংখ্যান সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করার লক্ষ্য নেওয়া হয়েছে। যাই হোক, এটা আমরা ডিটেলসে একটা পোস্ট দেখলাম দুটো পেপারে, তাই না? এবার আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই, সেখানে গিয়ে দেখি কি কিন্তু দেখাচ্ছে এবং আপনাদের কোন অনুযায়ী মানে কি কিন্তু করতে হবে, তাই না? চলুন সরাসরি আমরা এই যে ইসে রয়েছে voters.eci.gov.in, এখানে আমরা চলে যাব। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক, আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পরে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখুন এখানে অপশন দিয়েছে ডাউনলোড ইলেক্টোরাল রোল, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের যে স্টেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে ইয়ার অফ রিভিশন সেটা 2026 আমাদের সিলেক্ট রাখতে হবে। এখানে দেখুন অপশন দিয়েছে রোল টাইপ। প্রথমত এই দুটো ছিল যে ড্রাফট রোল আর একটা ফাইনাল রোল। এখন দেখুন নতুন করে অ্যাড হয়েছে অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নং 1, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নং 1, এইরকম। তো প্রথমত আমরা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা দেখতে চাই, সেটাতে ক্লিক রাখবো। তারপর কোন ডিস্ট্রিক্টের দেখতে চাই সেটা সিলেক্ট রাখবো। তারপরে কোন এসিপিসি সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা এসি সিলেক্ট করে নিলাম। তারপরে বেঙ্গলিতে আমি ডাউনলোড করতে চাই, এটা বেঙ্গলি রয়েছে। তারপরে এখানে ক্যাপচা কোড আপনারা যেটা দেখতে পাবেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমার ক্ষেত্রে Q9U4
NE এটা আসছে, আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা আপনাদের দিতে হবে এবং কোনটা আপনি ডাউনলোড করতে চান আপনার পার্ট নাম্বার এবং আপনার পার্ট নেম এখানে লেখা থাকবে, আপনারা সেটাকে সিলেক্ট করবেন। ধরুন আমি প্রথমটাই করতে চাই, এখানে সিলেক্ট রাখলাম, তারপরে ডাউনলোড সিলেক্টেড PDF এখানে করলে যেটা আমি সিলেক্ট করেছি সেটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা যদি চান ফুল এসির ডাউনলোড করতে, সেক্ষেত্রে যে লেফটে দেখতে পাচ্ছেন ডাউনলোড SIR ড্রাফট রোল ফর ফুল এসি, এখানে কিন্তু আপনাদের করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন প্রথমটা আমি সিলেক্ট রেখেছি, এই প্রথমটা আমি ডাউনলোড করতে চাই। এবার আমি কি করবো, যে সরাসরি ডাউনলোডের উপরে ক্লিক করবো, ডাউনলোড সিলেক্টেড PDF। এখানে ক্লিক করার পরে দেখবেন ডাউনলোড কিন্তু হয়ে গেল। আমি কিন্তু এখানে সরাসরি এটাকে ওপেন করতে পারবো। এবার ওপেন করার পরে ম্যাক্সিমাম মানুষ আপনারা বলছেন যে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। অর্থাৎ আমরা জানি যে নির্বাচন কমিশন 30 লক্ষ নামের বা 32 লক্ষ নামের কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে বললেও তারা কিন্তু আপলোড শুধুমাত্র দিতে পেরেছে 10 লক্ষের মতো। বা আমরা যদি দেখি যে সমস্তগুলো কিন্তু আপলোড হয়নি, যার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। এখন তাহলে আপনাদের করণীয় কি, আপনাদের কিন্তু ওয়েট করতে হবে শুক্রবার অবধি, কারণ শুক্রবারে আমরা জানি আবার একটা নতুন করে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে, বা এই লিস্টেই কিন্তু অ্যাড করা হতে পারে, বা এমন হতে পারে যে এখানে যেরকম অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নং 1, তো সেখানে কিন্তু লিস্ট নং 2 এরকম কিন্তু থাকতে পারে। তো অবশ্যই কিন্তু সেই লিস্টটা আপনাদের ডাউনলোড করতে হবে, বা তখন কিন্তু আপনাদের নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। গেল। আচ্ছা, এবার যদি আমরা এই যে অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নং এটা ডাউনলোড করার চেষ্টা করি, তাহলে কি দেখায় সেটা একবার দেখি। এখানে আবারও আমি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম, তারপরে এসি যেটা রয়েছে সেটা চুজ করে নিলাম, তারপরে কিন্তু এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকলো। এখানে আবারও যে ক্যাপচা আমি দেখতে পাবো সেই ক্যাপচা কিন্তু আমি এখানে দেখে একদম বসিয়ে দিলাম, এবং বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি কি করব, একটা পিসি সিলেক্ট করে নেব, পার্ট নাম্বার বা পার্ট নেম সেটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে ডাউনলোড সিলেক্টেড PDF এর উপরে ক্লিক করলাম। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল। এবার আমি এখানে মনে করুন এটাকে ওপেন করব, ওপেন করে দেখব যে এটা দেখাচ্ছে কিনা। দেখুন এটার ক্ষেত্রেও তাই কিন্তু দেখাচ্ছে, সবার কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে না, অনেকের আবার লিস্ট কিন্তু খুলে যাচ্ছে। তো আপনারা আপনাদের দেখবেন যে অ্যাসেম্বলি রয়েছে সেটার আন্ডারে আপনাদের যে মানে পার্ট নাম্বার আর পার্ট নেম সেটা খুলছে কিনা। যদি খুলে যায় সেখানে আপনারা লিস্ট দেখতে পাবেন, যদি না খুলে তাহলে আপনাদের নাম দেখতে পাবেন না। এবার আপনাদের করণীয় কি, যে আমরা দেখবো কীভাবে। দেখুন আরও উপায় রয়েছে, সেক্ষেত্রে সকলের আপডেট যে দেখাবে এমনটা নাই, কারো কারো দেখায় কারো কারো দেখায় না, এরকমটা কিন্তু হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি। আবারও আমরা হোম পেজে চলে আসলাম, আসার পরে এখানে আমরা কী করবো, দেখুন এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে আমরা সিলেক্ট করে দেবো, মানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সার্চ বাই ইপিক, মানে আপনার ভোটার কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন, সার্চ বাই ডিটেলস আপনার ডিটেলস দিয়ে আপনি সার্চ করতে পারেন, বা এখানে সার্চ বাই মোবাইল, আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে ভোটার কার্ডের সাথে সেটা দিয়েও সার্চ করতে পারেন। তো এখানে আমি সার্চ করতে চাই ইপিক বা ভোটার কার্ড নাম্বার দিয়ে, ভোটার কার্ড নাম্বার দিতে হবে। তার আগে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে বাংলা সিলেক্ট করে নিলাম, এখানে স্টেটের নাম আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, এবং এখানে ক্যাপচা কোড যেটা দেখতে পাবেন প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আপনাদের ক্যাপচা কোড দেখে কিন্তু বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিলাম, তারপরে এখানে একটা ইপিক নাম্বার আমি দিয়ে দেবো। তো প্রথমত আমি আপনাদের যেসব ব্যক্তিদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেই রকম একটা ব্যক্তির দেখাই, তারপরে আমি আপনাদের নর্মাল যে ব্যক্তি রয়েছে তাদেরগুলো কিন্তু দেখাবো। তো এখানে একটা আমি এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। ইপিক নাম্বার দিয়ে যখনই আমি সার্চ করলাম তখনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে লেখা চলে আসছে, এখন কিন্তু আর ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন নেই। এখানে দেখুন কি লেখা আসছে, ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির নাম ইন্ডিভিজুয়ালি কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ এখনও এটার কিন্তু বিচার চলছে। ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, এটা কিন্তু আমরা দেখলাম। ওকে, এরপরে আরও একটা আমরা ভোটার কার্ড নাম্বার দিয়ে তারপরে সেটা চেক করছি। এখানে আরও একটা ভোটার নাম্বার দিয়ে আমরা সার্চ করলাম, এর ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেল, অর্থাৎ ডিটেলস কিন্তু দেখানো শুরু করে দিচ্ছে, অর্থাৎ এপিক নাম্বার, নেম, বয়স, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, তারপরে এখানে পার্ট নাম্বার, পোলিং স্টেশন, তারপরে আমরা দেখতে পাচ্ছি পার্ট সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু কিন্তু দিয়েছে। আর যদি আমরা এই যে ভিউ ডিটেলসের উপরে ক্লিক করি তাহলে কবে কোথায় ভোট রয়েছে কত তারিখে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে, অর্থাৎ এভাবেও কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে, ধরুন আপনাদের নাম ডিলিটেড হয়ে গেছে, আপনাদের নাম দেখলেন যে হ্যাঁ আর পেন্ডিংও নেই, আন্ডার অ্যাডজুডিকেশনও নেই, ডিলেট লিস্টে চলে এসেছে, সেক্ষেত্রে আপনাদের জন্য ওই যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এবার অনেকে বলবেন দাদা কিভাবে করব, তো সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, যদি সেই রকম ভিডিও প্রয়োজন হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে হ্যাঁ দাদা ওই ভিডিওটা বানিয়ে দিন, কী কী ডকুমেন্ট সাথে দিতে হবে সমস্ত কিছু আমি কিন্তু আপনাদের একদম হাতে ধরে দেখিয়ে দেবো, সেক্ষেত্রে আপনাদের আবেদন করতে এবং আপনার নাম পুনরায় কিন্তু এই ফাইনাল লিস্টে তুলতে অনেকটাই সুবিধা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা আপনার
আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।